হ্যালো ভিউয়ার্স, আমাদের হাতে চলে এসেছে সকল আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবার ইসরায়েলে ইরানের হামলা জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ। অন্যদিকে ইসরায়েল জবাব না দিলে ইরান হামলা এখানেই শেষ করবে। আরও থাকবে পাল্টা জবাবে ইরানের পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার ঝুঁকি এবং প্রথমবারের মতো ফাতাহা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। জানিয়ে দেব লেবাননকে $10 কোটি ত্রাণ সহায়তা আরব আমিরাতের। এবং সর্বশেষ থাকবে লেবাননে ইসরায়েলি আগ্রাসন উত্তেজনা যেভাবে রূপ নিল যুদ্ধে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্টে বলে যাবেন কে কোথা থেকে আমাদের ভিডিওটি শুনছেন ও দেখছেন। ইসরায়েলে ইরানের হামলা জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ। ইসরায়েলের ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্য নিয়ে জরুরি বৈঠকে ডাক দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, খবর আল জাজিরা। এদিকে জাতিসংঘের নিযুক্ত ইসরায়েলি দূত ড্যানি ড্যান এক চিঠিতে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন তারা ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা করেছে। তিনি ইরানের প্রতি নিন্দা জানাতে এবং ইরানের এর ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। এর আগে ইসরায়েলের ভূখণ্ডে প্রায় 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। গাজা ও লেবাননে হত্যাকাণ্ডের পাশাপাশি হামাস, হিজবুল্লাহ এবং আইআরজিসি নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে ইরানের এই হামলা প্রকল্প। এই হামলার কিছুক্ষণ আগে অবশ্য যুক্তরাষ্ট্র বলেছিল ইরান ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এমন তথ্য জানিয়েছে বলে CNN এর লাইভে বলা হয়। ওই কর্মকর্তা বলেন মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে ইরান ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে যুক্তরাষ্ট্রের কাছে ইঙ্গিত রয়েছে। বিবৃতিতে ওই কর্মকর্তা আরও বলেন, আমরা এই হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য প্রতিরক্ষামূলক প্রস্তুতি নিচ্ছি। ইসরায়েলের বিরুদ্ধে ইরান থেকে সরাসরি সামরিক হামলা চালানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন বড় ভুল করেছে ইরান, এর চরম মূল্য দিতে হবে। ইসরায়েল জবাব না দিলে ইরান হামলা এখানেই শেষ। ইরান জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে তারা আত্মরক্ষার কৌশল গ্রহণ করেছে। এখন ইসরায়েলি কর্তৃপক্ষ যদি আরও প্রতিশোধের আমন্ত্রণ না জানায় তবে তাদের পদক্ষেপ এখানেই সমাপ্ত হবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি এক এক্সপোস্টে এ দাবি করেন। পরপরই ইরানি হুঁশিয়ারির উচ্চারণ করে বলেছিল ইসরায়েল যদি এই হামলা জবাব দেয় তারা ইসরায়েলে পাল্টা হামলা চালাবে এবং সম্ভাব্য আমেরিকান লক্ষ্যবস্তুগুলোতেও আক্রমণ করবে। এছাড়া ইরানকে ইরানি মিত্র গ্রুপগুলো জানিয়েছে সেখানে থাকা মার্কিন ঘাঁটিগুলো টার্গেট হতে পারে। জাতিসংঘে নিয়োজিত ইরানি মেশিন এক্স পোস্টে লিখেছেন জায়নাবাদী জানতো যদি প্রতিক্রিয়া দেখায় বা আরও কিছু করে তবে এর পাল্টা ভয়াবহ পরিণতি বয়ে আসবে। ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি 400 এর বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বৃষ্টির মতো ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। পুরো ইসরায়েল ইরান ক্ষেপণাস্ত্রের আওতায় এসেছে এবং রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাল্টা জবাবে ইরানের পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার হুমকি। ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর কথা স্বীকার করেছে ইরান। হামলার সময় দেশটির বিভিন্ন শহরে বাজতে দেখা গিয়েছে সতর্কতার সাইরেন। নিরাপদ আশ্রয় খোঁজ ইসরায়েলদের এদিক ওদিক ছুটতে দেখা গিয়েছে। স্থানীয় সময় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস বলেছে যে গাজা ও লেবাননের মানুষের উপর নির্বিচারে ইসরায়েলি হামলার পাশাপাশি শীর্ষ আইআরজিসি, হামাস এবং হিজবুল্লাহ নেতাদের হত্যার প্রক্রিয়া হিসেবে তারা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এই হামলায় আরেক বিপদে আভাস দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরানের প্রেসিডেন্ট ডিরেক্টর আলী ভাইজ। তিনি সংখ্যা প্রকাশ করে বলেছেন ইরানের পারমাণবিক অবকাঠামো টার্গেট করে ইসরায়েলি হামলার একটি গুরুতর ঝুঁকি রয়েছে। তিনি আরও বলেন ইরানের প্রতিরক্ষামূলক ঢাল হিজবুল্লাহর নড়বড়ে অবস্থার কারণে এই সংখ্যা
সংখ্যা আরও তীব্র হচ্ছে। এছাড়াও মার্কিন বাহিনী ইতিমধ্যে এই অঞ্চলে ইসরায়েলকে রক্ষা করছে। মূলত এই কারণে ইসরায়েলের জন্য এটি একটি বড় হুমকি। এছাড়াও মধ্যপ্রাচ্যে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ইরান যেভাবে পশ্চিমা দেশগুলোর জন্য চিন্তা কারণ হয়ে দাঁড়ায়, সেই কারণে চিরতরে মুছে দিতে দেশটির এই হামলাকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সূত্র ইরান ইন্টারন্যাশনাল। প্রথমবারের মতো ফাতাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান। ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ইরান প্রথমবারের মতো দেশে নির্মিত ফাতাহ এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। দেশটির আধা সরকারি ইরানি মিডিয়া আউটলেট মেহর নিউজ এ তথ্য জানিয়েছে। ফাতাহ ইরানের দেশীয়ভাবে উৎপাদিত প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হয়েছে। ইরানি সামরিক বাহিনী গত বছর এই অস্ত্রটি প্রকাশ করেছিল। তারা জানিয়েছিল যে দেশটিতে 15 গুণেরও বেশি দ্রুত ছুটতে পারে অন্যগুলোর থেকে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। তাছাড়া এটি ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানতে সক্ষম। ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আরআইজিসি 400 এর বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আইআরজিসি ঘোষণা করেছে যে ইসরায়েলি যদি কোনো রকমের প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করে তাহলে আরো মারাত্মক হামলা চালানো হবে কঠোর ইসরায়েলের উপর। সূত্র আল জাজিরা। লেবাননকে $10 কোটি ত্রাণ সহায়তা আরব আমিরাতের। লেবাননকে $10 কোটি জরুরি ত্রাণ সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আরব আমিরাত। প্রেসিডেন্ট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নিশ্চিত করেছে এ তথ্য। বিবৃতিতে ত্রাণ সহায়তার ঘোষণার পাশাপাশি যুদ্ধবন্দী বিশ্ব নেতাদের কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে যুক্ত আরব আমিরাত। বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে বিবৃতিটিতে। লেবাননের ঐক্য, জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন আছে দেশটির, তাও পূর্ণ নিশ্চিত করা হয়েছে সেখানে। উল্লেখ্য, সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক সহিংসতা বেড়েছে। লেবাননের দক্ষিণে ও রাজধানী বৈরুতে অংশবিশেষে ইসরায়েলের মুহুর্মুহ বিমান হামলা চালিয়েছে তারা। এর আগে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত হাজার হাজার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটিয়ে বেশ কয়েকজনকে হত্যা করা হয়। তাতে আহত হন আরও কয়েক ডজন মানুষ। খবর AM। লেবাননে ইসরায়েলি আগ্রাসন উত্তেজনা যেভাবে রূপ নিয়েছে যুদ্ধে। লেবাননে কয়েকদিন ধরেই বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এর মধ্যে নতুন করে দেশটিতে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা। এক বিবৃতিতে লেবাননের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে স্থূল অভিযান শুরুর কথা জানিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী কাজ শুরু করেছে। লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের বিবাদের জোরে ধরেই পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে। কিন্তু ঠিক কিভাবে দুই পক্ষের উত্তাপ যুদ্ধে রূপ নিল তার একটি ব্যাখ্যা খুঁজে বের করার চেষ্টা করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলেছে, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ড এ যুদ্ধে একমাত্র কারণ নয়, বরং এর জন্য আরও পেছনে তাকাতে হবে। 2023 সালে 7 অক্টোবর ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলার পরে ইসরায়েলি বাহিনী এর প্রতিক্রিয়ায় গাজাবাসীর প্রতি সহিংস জানিয়ে লেবানন থেকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হিজবুল্লাহ। হামলার মুখে এক পর্যায়ে লেবানন সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ এখন ওই বাসিন্দাদের আবারও সেখানে ফেরাতে চায় তারা। এই নিয়েই আসলে যুদ্ধটি আবার সংকৃত হয়েছে বলে জানিয়েছে খবর বিবিসি।